আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা রোল। এটাকে বলে শাহি রোল। তো এটা সাধারণত দামি বাদাম দিয়ে তৈরি হয়, পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলা। তো আমি ফৈন্নি মানুষ, আমি এর মধ্যে বেশিরভাগ চীনা বাদাম দিয়ে তৈরি করতেছি। তো এটাকে ফৈন্নি রোলও বলতে পারেন অথবা ফৈন্নির শাহি রোল বলতে পারেন। তৈরি করা খুব সোজা, খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু বাদাম নিয়ে নিচ্ছি, প্রায় 3/4 কাপ চীনা বাদাম ভাজা, 7-8টা পেস্তা বাদাম আর 6-7টা কাঠবাদাম। পেস্তা বাদাম কাঠবাদাম বেশি দিলে ভালো হয়, কিন্তু আমি ফৈনি মানুষ, এত বেশি দামের জিনিস দিতে পারবো না, তাই চীনা বাদাম দিয়ে সারি। এইগুলাকে আমি গুঁড়া করে নিব। বাদামগুলা কিন্তু ভাজা, বাদামগুলা গুঁড়া করে নিলাম। যতখানি বাদাম তার ডবল কিন্তু এখানে নারিকেল কোরানো আছে। এখন এর সাথে আমি পর্যাপ্ত পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে একটা শক্ত ধরনের মণ্ড তৈরি করে নিব আর কি। পানি পানি যাতে না হয়, বেশ একটু শক্ত শক্ত থাকে আর কি। তো এটা ফ্রেশ নারকেল, এর মধ্যে যথেষ্ট রস আছে, খুব একটা বোধহয় লাগবে না আর কি। কনডেন্স মিল্কটা হচ্ছে এটা মিষ্টি করার জন্য আর কি। তো ভালো মতো মিশিয়ে নিলাম। পানি পানিও যাতে না হয়, একটু শক্ত শক্ত হয় এইরকম। এখন আমি এগুলো থেকে রুটির মধ্যে ভরবো। তা আমি এগুলোকে সুন্দর করে কতগুলো রোল করে নিব, রুটির মধ্যে ভরার মতো কতগুলো রোল করে নেব, রুটির থেকে একটু বড়, যাতে দুই পাশটা আমি এই দেখেন এরকম করে নিলাম। এইরকম করে করে সবগুলোকে নিয়ে নিব, যাতে আমি রুটির মধ্যে ভরে এটাকে পেঁচায় নিতে পারি আর কি সহজেই। আমি এখন কিছু পাউরুটি নিয়ে, এটা স্যান্ডউইচ ব্রেড বলে, একটু বড় সাইজের ব্রেড, এই পাশের বাদামি অংশটুকু কেটে নিব। রুটিটা নিতে হবে একদম ফ্রেশ, যাতে একদম নরম থাকে। নরম না থাকলে কিন্তু রুটিগুলো রোল হইতে চাবে না। সবগুলোকে এইভাবে কেটে নিব। কেটে নেওয়ার সাথে সাথেই আমি এটাকে একটা বেলুন দিয়ে একদিকে বেলে নিব, এই পাশে বেলবো না, সোজাসুজি বেলে নিব। মাথার দিকটা যতদূর পারি একটু চ্যাপ্টা করে নিব আর কি। এই যে এরকম করে সুন্দর করে বেলে নিব, মাথার দিকটা একদম যাতে চ্যাপ্টা থাকে। এই যে দেখেন পাতলা করে। এখন এই রুটিগুলোর মধ্যে আমি যেই পুরগুলা বানাইলাম এগুলা উঠায় এর মাঝখানে দিয়ে, কোনো দিকে কম বেশি হলে একটু লাগাই দিব, আর একটু নিয়ে দিয়ে দিব, দিয়ে এটাকে আমার সুন্দর করে রোল করে নিতে হবে। গোল করে রোল করে নিয়ে এই জায়গাটুকুর মধ্যে একটু পানি লাগায় আমার এর সাথে চেপে লাগায় নিতে হবে ভালো মতো, যাতে ভাজার সময় খুলে না যায়। এই যে দেখেন এরকম সুন্দর রোল করে নিব। এই দিকে পুরটুর বের হয়ে গেলে এগুলা এখান থেকে আঙ্গুল দিয়ে ঢুকাই দিব। যদি কম পুর থাকে তাহলে বাকি পুরটুকু আমি এইভাবে দিয়ে, দুই মাথায় পুর যাতে সমানভাবে থাকে আর কি। এই মাথায় একটু কম পড়ে গেছে, এইভাবে এই জায়গাটাও একটু পুর দিয়ে এইভাবে সুন্দরভাবে ভরে দিব। ভরে সুন্দর রোল করে নেব একটা এই। আর এই যে দেখেন এগুলো একটু চাপ দিয়ে লাগাই দিতে হবে, এই জায়গাটা যাতে একদম লেগে থাকে। বা সুন্দর একটা রোল হইলো। এই যে এরকম এরকম করে সবগুলোকে আমি রোল বানায় নিব। আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে আধা কাপ চিনি দিচ্ছি, তার মধ্যে আধা কাপ পানি দিয়ে আমি জাস্ট চিনিটাকে গলায় নিব। জাস্ট একটা অল্প একটু শিরা করে নিব, যাতে ওগুলা গায়ে গায়ে মাখানো যায়, মাখা যায় আর কি। খুব বেশি না, যে যার মতো বৃষ্টি করে নিতে পারে। এটা কোনো তার শিরা কিচ্ছু করার দরকার নাই, তার কিংবা ঘন কোনো কিছু করার দরকার নেই। জাস্ট চিনিটা ভালো মতো গলে গেলেই হইল। ভালো মতো ফুটে উঠছে, চিনিটাও গলে গেছে। এইটাকে আমি এখন পাশে রেখে দিব। রেখে আমি ওই রোলগুলা ভাজা শুরু করব। আমি এখন ফ্রাই প্যানটায় অল্প একটু ঘি দিয়ে, আপনার তেল দিয়ে ভাজতে পারেন, ঘি দিয়ে ভাজতে পারেন, বাটার দিয়ে ভাজতে পারেন, যা খুশি দিয়ে, এই যে এইগুলা একটা একটা করে দিয়ে ভেজে নিব। একসাথে বেশি দিলে কিন্তু ভাজায় প্রবলেম হয়ে যায়। এইভাবে একটু গড়ানি দিলেই এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। বাদামি দিয়ে রোল করে রাখতে হবে সবসময়। একটার বেশি দিলে রোল করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। হালকা হাতে এটাকে কিন্তু গড়াই নিতে হবে। একটু বেশি চাপ দিলেই কিন্তু ভিতরে পুরগুলা বের হয়ে আসবে। যখন পুরগুলা বের হয়ে আসে, তো বের হয়ে আসলে ঠেলে ঢুকাই দিবেন। হালকা হাতে একটু নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিলেই হবে। তো এই যে দেখেন হয়ে গেল আমার বাদামি করে ভাজা। এখন আমি বাকিগুলোকেও ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিয়ে নেব।
তো আমি সবগুলাকে ভালো মতো ভেজে নিলাম। এখন আমি এগুলাকে এই চিনির শিরাগুলোর মধ্যে দিয়ে, শিরাটার মধ্যে দিয়ে একটু উলট পালট করে চিনির শিরাটা লাগাই নিব। রাখবো না কিন্তু, জাস্ট চিনির শিরাটা রেগে গেল সাথে সাথেই আমি এটাকে উঠাই নিব। ঠিক এরকম আরও একটা দিয়ে প্রত্যেকটাকে আমি এভাবে চিনির শিরার ভিতরে জাস্ট একটু রোল করে নিব, গায়ে যাতে চিনির শিরাটা লাগে। তো হয়ে গেল আমার রোলগুলো বানানো। এর উপরে একটু কনডেন্স মিল্ক দিয়ে এরকম করে ডিজাইন করে দিলে দেখতে সুন্দর লাগে, খাইতেও মজা লাগে। হয়ে গেল আমার ফৈনির শাহি রোল। যেহেতু আমি চীনাবাদাম বেশি দিলাম, আর যদি দামি বাদামগুলো দিতাম তাহলে এটা পুরাপুরি শাহি রোল হইতো। তো যেটাই হোক না কেন, খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা তো তামা তামা করে খেয়ে ফেলাইব। খুব সহজে তৈরি, একটু অন্য ধরনের হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।